সেই আদালতে বিচার হবে শেখ হাসিনার। এবং সর্বশেষ জানাবো ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান, যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের ৬,০০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেই আদালতেই বিচার হবে শেখ হাসিনার। হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আওয়ামী সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গঠন করা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। এটিকে নিয়তির পরিহাস বলছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা, গণহত্যার ঘটনার দায়ের করা ৫৯ মামলার বিচার কাজ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গতকাল মঙ্গলবার হাইকোর্টে ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান। যদিও এর আগে দুপুরে বিচারপতিদের সঙ্গে বৈঠকের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে বিচার কাজ। আজ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে দেওয়া হবে বিচারপতিদের সংবর্ধনা। লোক দেখানো নির্বাচনে ১৫.৫ বছর দায়িত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। একে একে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে এই ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাইদির এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অনেকেই যুদ্ধাপরাধী না হওয়ার সত্ত্বেও তাদের ফাঁসিতে ঝোলানো হয়। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকার পরও তাদের একতরফা দোষী সাব্যস্ত করা হয়। সরকারের হীন চেষ্টায় তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন বলে সে সময় অভিযোগ উত্থাপিত হয় আন্তর্জাতিক পর্যায় থেকেও। গত সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। বিষয়টির অনুমোদন দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শিগগিরই এই আইনে দায়ের হওয়া মামলার বিচার কার্যক্রম শুরু হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর প্রয়োজন হলে সরকার তা করতে প্রস্তুত রয়েছে বলে জানান আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ বুধবার পুনর্গঠিত ট্রাইব্যুনালের বিচারপতিদের ট্রাইব্যুনালের এজলাস কক্ষে দেওয়া হবে সংবর্ধনা। শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার ৫৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া আরও ২টি মামলা আছে যাতে তার নাম নেই। কয়েকটিতে আওয়ামী লীগের নেতা এবং হাসিনার আমলের মন্ত্রীদের নামও উল্লেখ রয়েছে। গত ৫ আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর মৃত্যুবরণ করে। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে প্রথম মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ১৭০টি হত্যা সহ মোট ১৯১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এই মামলাগুলোর বিচারও দ্রুত শুরু করতে চাইছে সরকার। এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫৯টি মামলার অভিযোগ এসেছে। এর সবগুলোতেই শেখ হাসিনার নাম রয়েছে, ২টিতে তার নাম নেই। তিনি জানান, আইনের বিধান অনুযায়ী তদন্ত সংস্থা ও প্রসিকিউশন পর্যালোচনা করে যাদের মূল আসামি বলে মনে হবে তাদের নাম ট্রাইব্যুনালে পেশ করা হবে। বাদীপক্ষ যেটা নিয়ে এসেছে পর্যালোচনা করে তার সঙ্গে নাম সংযোজন বা বিয়োজন হতে পারে বলেও জানান তিনি। ট্রাইব্যুনাল গঠনের পর যেটা দাখিল করা হবে সেটাই প্রপার মামলা হবে বলে জানান তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন ২০০৯ সালের সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের একটি মৌখিক প্রস্তাব পাশ হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি ও গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে এবং আইনে কিছু সংশোধনী আনা হয়। এর মাধ্যমে ২০১০ সালে ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করা হয়। তবে ২০১০ সালের আগে আইনে কারো বিচার বা সাজা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যা আছে, ১৯৭৩ সালে প্রণীত আইনের ৩ ধারায় বলা আছে, আইনের ২ নম্বর উপধারায় উল্লেখিত যে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সংস্থা বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার ও শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে। অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজ সহ
আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। বিচার শুরু হওয়া নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য। মঙ্গলবার পুরাতন হাইকোর্ট ভবনে ট্রাইব্যুনালের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী 1 নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যার ঘটনার বিচার করতে আমরা বদ্ধপরিকর। এই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি আগামী 1 নভেম্বর থেকে মূল ভবনে বিচার কাজ পরিচালনা করা যাবে। তিনি আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের পর চুলচেরা বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের সাংবাদিকদের আসামি করার বিষয়ে প্রসিকিউশন টিম পদক্ষেপ নেবে। এতটুকু বলতে পারি, দোষী সাংবাদিকদেরও বিচার হবে, তবে সেটা সুবিচার। চিফ প্রসিকিউটর যা বললেন। গতকাল বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ। তাজুল ইসলাম বলেন, আজ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে শুরু হয়ে বিচার কাজ। পুনর্গঠিত ট্রাইব্যুনালে নিয়োগের পর গতকাল প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। দুপুর 12:30টার দিকে তারা ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্যান্য কর্মকর্তা তাদের অভ্যর্থনা জানান। ব্রিটিশ পত্রিকার অনুসন্ধান। যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের 6,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী, রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভারের যৌথ অনুসন্ধানে জানা গেছে, এই সম্পত্তির মোট মূল্য 40 কোটি পাউন্ডের বেশি। এসব সম্পত্তি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্য অবজারভার হল পুরনো ও প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের সহযোগী প্রতিষ্ঠান। শনিবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে ওই বাংলাদেশিদের সম্পত্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় 350টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ওই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভ্যানর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া গ্রোসভ্যানের স্কয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও 4টি সম্পত্তি রয়েছে। এর মূল্য 2,30,00,000 পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা। এ বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি লন্ডারিং আইন সহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে এই সম্পত্তিগুলো কেনা হয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে দেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের 300টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত 16 কোটি পাউন্ড। এর আগে সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পত্তির মূল্য আনুমানিক
50 কোটি মার্কিন ডলার। দেশে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুজ্জামান চৌধুরীর ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পাশাপাশি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।